আসসালামু আলাইকুম। আমি নীলুফার শখের চ্যানেল থেকে চলে এসেছি এই রোস্টের রেসিপিটা নিয়ে, যেটা আপনি একবার তৈরি করে খেলে আর অন্য কোনো রোস্টের রেসিপি ফলোই করবেন না। প্রথমে আমরা এখানে নিয়ে নিচ্ছি ৭-৮ পিসের মতো চিকেন। এটা আমরা লবণ এবং লেবু দিয়ে মেখে রেখেছিলাম ২০-৩০ মিনিটের জন্য। চাইলে এখানে অল্প একটু সামান্য আদা বাটাও ইউজ করতে পারেন, সেটা অপশনাল, কিন্তু লবণ আর লেবু দিয়ে মাস্ট এটাকে ২০ মিনিটের মতো অ্যাটলিস্ট মাখিয়ে রাখতে হবে। দেন আমরা একটা মশলা তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কী কী আছে। হাফ জয়ফল, জয়ত্রী, বড় এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, তারপর দারচিনি। গোলমরিচটা আপনি চাইলে স্কিপ করতে পারেন বা একটা গোলমরিচ ইউজ করতে পারেন। এটাকে বেটে বা গুঁড়ো করে আমরা নিতে পারি। সো আমরা বেটে নিয়েছি, এখান থেকে আমরা পরিমাণ মতো ইউজ করব। তারপর আমরা একটা পেস্ট বানাবো। এই জন্য আমাদের দরকার এখানে 1/4 কাপ দই, 1/4 কাপ পেঁয়াজ বাটা এবং 5-6টা কাজু বাদাম বাটা। এই পরিমাণটা পারফেক্ট 7-8 পিসের জন্য, এর থেকে কম বেশি করার দরকার নেই। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া না থাকলে নর্মাল লাল মরিচের গুঁড়া দিতে পারবেন, তবে পরিমাণটা এটাই রাখবেন। কেচাপ আমরা এখানে 1.5 চামচের মতো ইউজ করছি, আর স্বাদ মতো লবণ। এই পরিমাণটা পারফেক্ট। আমি যতটুকু রোস্ট রান্না করছি ততটুকুর জন্য, আপনারা বেশি এবং কম রান্না করলে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এই মশলাটা ভালো করে মিক্স করে রাখবো। দইটা ফেটিয়ে নিলে আরও ভালো তাড়াতাড়ি স্মুথ হয়ে যেত, বাট স্টিল আমরা এই পেস্টটাকেই একটা স্মুথ পেস্ট বানিয়ে সাইডে রেখে দিব। দেন আমরা যে ম্যারিনেট করা চিকেনগুলো আছে এগুলোকে হালকা ভেজে তুলে নিব। খুবই হালকা করে ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। সো এই ভাজতে ভাজতে কিন্তু এখানে 30%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, 30-40%। এরপর আমরা তেলে, সেই সেম তেলে এলাচ, দারচিনি, তেজপাতা আর অল্প পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি একটা ভাজা ভাজা করে ফেলার প্রয়োজন নেই। স্মেলটা চলে আসলেই এই পর্যায়ে আমরা এখানে ওই দইয়ের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিব, এবং এই পেস্টটা আমরা যত ভালো করে কষাবো, যত বেশিক্ষণ ধরে কষাবো, আমাদের রোস্টের ফ্লেভারটা কিন্তু ততই ভালো হবে, ততই মজা লাগবে। সো এইটা কিন্তু একটা টিপস। সো এটাকে আমরা অনেকক্ষণ ধরে কষাবো, এরকম উপরে তেল ভেসে আসবে। এই পর্যায়ে আমরা এই যে একটা বাটা তৈরি করে রেখেছিলাম মশলা, এখান থেকে আমরা জাস্ট 1 চামচ ইউজ করছি। এই 1 চামচ হচ্ছে আমাদের যে চিকেনের পরিমাণ তার জন্য পারফেক্ট। আপনি যদি বেশি কম ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি মশলা বাড়িয়ে কমিয়ে দিবেন। তারপর আমরা এখানে কাঁচামরিচ ইউজ করছি। কাঁচামরিচ আমি ভেঙে ভেঙে দিচ্ছি, কজ আমি ঝাল পছন্দ করি রোস্ট। আপনারা যদি ঝাল না চান, জাস্ট ফ্লেভারটা চান, তাহলে আপনারা এরকম আনাম কাঁচামরিচ ইউজ করতে পারেন। এই পর্যায়ে আমরা ভেজে রাখা যে চিকেনগুলো আছে সেগুলো দিয়ে দিব, এবং এই চিকেনের সাথে মশলাটাকে আবারও ভালো মতো কষিয়ে নেব। এই প্রসেসটা ধৈর্য নিয়ে করতে হবে, যেন নিচে লেগে না যায়। আঁচটা পরিমাণ মতো কমিয়ে রাখতে হবে, এবং বারবার ঢেকে ঢেকে ঢাকনা তুলে তুলে দেখতে হবে যে লেগে যাচ্ছে কিনা। কোনোভাবেই মশলা পুড়ে ফেলা যাবে না, এবং এভাবে কষাতে কষাতেই আমরা বাকি আরও 30% হচ্ছে এটাকে সিদ্ধ করে ফেলবো। মানে এখন আমরা 80-90% পর্যন্ত এটাকে সিদ্ধ করে ফেলবো এই প্রসেসে রান্না করতে করতে। সো এই রেসিপিটা খুবই খুবই স্পেশাল আমার কাছে, খুবই স্পেশাল। আই লাভ দিস রেসিপি। সেটা রান্না করতে জাস্ট সময় লাগে, বাট প্রিপারেশনে কোনো ঝামেলা নাই। জাস্ট রান্না করতে যতক্ষণ ততক্ষণই। সেটা আপনি আগে করে সাইডে রেখে দিবেন, রোস্ট ঠান্ডা খেতে ভালো লাগে। সো এখানে আমরা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা, এত সুন্দর বেরেস্তা বানানোর রেসিপি আমাদের চ্যানেলে আছে। একটু বেশি করে বেরেস্তা দিয়ে তারপর আমরা এখানে অ্যাটলিস্ট 1 বলক পাওয়া দুধ আমরা এখানে ইউজ করছি। খুব যে ঘন দুধ ইউজ করতে হবে তা না, বাট এখানে পাউডার মিল্কও ইউজ করতে পারবেন। এরপর এটার সাথে আবার আরেকটু ভালো করে মিশিয়ে আমরা সেম প্রসেসে ঢেকে ঢেকে রান্না করব। কিন্তু তার আগে এখন আমাদের একটু চুলার আঁচটা বাড়িয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আবার
চুলার আঁচ কমিয়ে ঢেকে ঢেকে আমরা বাকি 10% এখানে কুক করে ফেলবো। তাহলে একদম 100% রান্না হয়ে যাবে এবং 100% সিদ্ধ হয়ে গেলে আমরা তখন ঘি ইউজ করব। এখন না, এখন আমরা এভাবেই কিছুক্ষণ 10% হওয়া পর্যন্ত আবার উপরে তেল ভেসে আসা পর্যন্ত আমরা এটাকে রান্না করব। তবে চুলার আঁচ কোনোভাবেই বাড়িয়ে রান্না করা যাবে না, রোস্টটাকে একটু মিডিয়ামে রেখে রান্না করতে হবে। এই যে ঘিটা ছড়িয়ে দিয়েছি, এখন আপনার এখানে হালকা ভাজা জিরা গুঁড়াও দিতে পারেন আপনাদের ইচ্ছা। এখানে কেওড়া জল, তারপর গোলাপ জল এসব দেওয়া যায়, বাট আমরা ইউজ করি না বাসার জন্য। এই তো বাস, রোস্ট রেডি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবং খেতে যে এত মজা হয়েছে। আপনারা এটা অবশ্যই একবার তৈরি করে দেখবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।